বিসমিল্লাহির রহমানির রহিম। 25শে মার্চ 2025 বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার কথা শুনেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকেও সে ভারত নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের বাংলাদেশের ধরা যায় 70 ভাগ মানুষ আছে আমরা ভারত বিরোধী, আর 30 ভাগ মানুষ আছে ভারতের পক্ষে। 30 ভাগের মধ্যে হয়তো আরও 10 থেকে 15 ভাগ মানুষ ভারতকে অপছন্দ করে, কিন্তু তারা তাদের দলের স্বার্থে তারা ভারতের পক্ষে কথা বলে। এখন যে 70 ভাগ আমরা ভারতের বিরুদ্ধে কথা বলি, তাদের মধ্যে আমরা কয়েক শাখা পোশাকায় আছি। এখন আমরা কেউ কেউ বুঝো ভারত বিরোধী, কেউ না বুঝো ভারত বিরোধী, কেউ জন্মগতভাবে আমরা ভারত বিরোধী, কেউ রাজনৈতিক কারণেও আমরা ভারত বিরোধী। আমরা বাংলাদেশে আমাদের এই 70 ভাগ লোকের মধ্যে সবার ঘুমটা ভাঙে ভারতের বিরুদ্ধে কথা বলে, আর যখন ঘুমাতে যাই তখন আমরা ভারতকে গালি দিয়ে আমরা ঘুমাতে যাই। কিন্তু কেনাকাটা করার সময় আমরা সর্বপ্রথম আমরা ভারতের কাপড় চোপড়টা কিনি। আজকে কয়দিন আমরা ফেসবুকে এবং বিভিন্ন চ্যানেলে দেখলাম ঢাকা শহরে যে ভোক্তা অধিকার পরিষদ যে অভিযান চালাচ্ছে, যে সেখানে সব ভারতের নামে পাকিস্তানের নামে ভুয়া নকল কাপড় চোপড় বিক্রি হচ্ছে। এখন যখন দোকানদারকে জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি এই কাপড়গুলো কেন বিক্রি করলেন, বা এই ভারত কেন লিখলেন মেড ইন ইন্ডিয়া, বলে যে আসলে মানুষ তো আমাদের দেশি মাল বললে কিনে না, বাংলাদেশের মাল যত ভালোই হোক এগুলা কিনতে চায় না। যদি আমরা একটু ভারত লিখে দিই স্টিকার তাহলে খুব বেশি চলে। আবার একটু কি বলে না, কারচুপি, জরি, এগুলা বুটিক, এগুলা আবার পাকিস্তানের নাম লিখলে নাকি বেশি চলে। তো এই হলো আমাদের বাংলাদেশের মানুষের ভারত বিরোধিতা। আমরা সারাদিন ভারতের গালি দেই, আর কাপড় চোপড় কেনার সময় আমরা কিনি কার কাপড়, ভারতের আছে কিনা। ভারতের পাঞ্জাবি ছাড়া তো আমাদের নেতাদের, অধিকাংশ নেতারই কোনো মানে 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 তার 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 নেতাগিরি ফুটে না। এটা যে কোনো দলই আপনি বলেন, আপনি যে শুধু আওয়ামী লীগ বলবেন, আওয়ামী লীগ না, অনেক দলে আপনি পাবেন, দেখবেন আপনি তাদের চোখ বুঝিকা জিজ্ঞেস করবেন, বলবে যে আমরা এটা ভারতের, এবং সে এমনভাবে বলে যে ভারতের এটা খুবই একটা লাক্সারিয়াস, সুলতান নাকি কি আছে, ঋতুবেরি কি কি ব্র্যান্ড আছে ভারতের, এমনভাবে বলে মনে হয় যেন সে খুব গর্ববোধ করছে। এবং সেই বলার সময় তখন সে তার মনে এত হীনমন্যতা, সে বাংলাদেশের নাগরিক হয়ে মনে হয় সে ভুল করেছে, ভারতের নাগরিক হলে সে মানে নিত্য নতুন প্রতিদিনই বিভিন্ন মডেলের পাঞ্জাবি কিন্তু, কাপড় চোপড় কিন্তু, সালোয়ার কিন্তু, কামিজ কিন্তু, এমন একটা ভাব। এই হলো আমাদের বাংলাদেশের মানুষের দোদল্যমানতার দ্বিচারিতা। এরা সারাদিন ভারতকে গালি দেয় দিনের বেলায়, আর রাতের আঁধারে ভারতের কাপড় চোপড় কেনার জন্য, ঈদ শপিং করার জন্য এরা বেকুল হয়ে থাকে। এদেরকে প্রস্রাব করে বোতলে যদি বলা হয় এটা ব্র্যান্ডি বা অমুক ভদকা, এরা সেটাও খেয়ে ফেলবে, এরা যাচাই বাছাই করবে না। এখন যেমন ঢাকাতে বিভিন্ন অভিযানে ধরা পড়ছে। ধন্যবাদ সবাইকে।